আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুস্বাদু নুডলস রান্নার রেসিপি। নুডলস রান্না করার জন্য আমি প্রথমে যা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, আলু কুচি করে এবং রান্না করা কিছু মুরগির গোশত এবং নিয়েছি একটি ডিম এবং নুডলস। এখন যাই কিভাবে নুডলসটা রান্না করতে হবে। প্রথমে আমি জাল ধরিয়ে দিলাম চুলায়, এর মাঝে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে, তার মধ্যে দিলাম গরম পানি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচিগুলো সেদ্ধ হওয়ার জন্য এবং দিয়ে দেব আলু কুচি। এগুলো আগিয়ে দিতে হবে, কেননা এগুলো সেদ্ধ করতে হবে। তার মাঝে দিয়ে দিলাম নুডলস, ওগুলো ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নেড়ে নুডলসগুলো যখন ভেঙে আসবে, তো নাড়তে নাড়তে এটা অনেকটাই হয়ে গেছে, বলক চলে এসেছে। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। নিয়ে একটা ছাকনার মধ্যে ঢেলে তা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এবং ছেঁকে নেব পানিটা। এদিক দিয়ে আমার পানি ঝরানো হয়ে যাচ্ছে। এখন আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই আমার গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি। এখন আমি নাড়তে থাকবো। এটা বেশি লাল করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, অল্প একটু লবণ দিয়ে দিব, কারণ নুডলসের মশলা লবণটাই পরিপূর্ণভাবে লবণটা হয় না স্বাদ, যার জন্য একটু লবণ দিতে হয়। দিয়ে এখন আমি নাড়তে থাকবো। নেড়ে এর মাঝে আমি দিয়ে দেব আমার সেদ্ধ করা নুডলস এবং সবজিগুলো দিয়ে এখন আমি নেড়ে নিব। নুডলস তো সবাই রান্না করে, তবে সুস্বাদু করে রান্না করার জন্য আমার এই ভিডিওটা। আমি নুডলসগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং আমি যে ডিমটা নিয়েছিলাম সেটা ভেঙে দিয়ে দিলাম। অনেকে ডিম আগে দেয়, ডিমটা আগে ভাজে, তবে না, আমি ডিমটা দিয়ে দিলাম এখন। দিয়ে যেন পুরো নুডলসটার মধ্যে ডিমটা মাখা মাখা হয়ে যায়, এর স্বাদ আরও বৃদ্ধি পায়। এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। সম্পূর্ণ মশলা আমি একবারেই দিই না, ভেঙে ভেঙে দিই, যেন পুরো নুডলসটার মধ্যেই মশলাটা ভালোভাবে স্বাদ মতো সব জায়গায় মিশ্রিত হয়। এর মাঝে দিয়ে দিলাম আমার রান্না করা মুরগির গোশতগুলো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। নাড়তে নাড়তে অনেকটাই হয়ে গেছে। আমার আরেকটু মশলা ছিল, সেটা এখন শেষে আবারও দিয়ে দিলাম। দিয়ে আবার পরিপূর্ণভাবে পুরো নুডলসের মধ্যে যখন মশলাটা খুব ভালোভাবে না লাগবে, তখনই নুডলসটা সুস্বাদু হয়। এখন আমার নুডলসও হয়ে গেছে, আমি একটা পাত্রে নুডলসটা ঢেলে নিচ্ছি। আজকে আমার এই বিকেলের নাস্তায় সুস্বাদু নুডলসটা তৈরি করলাম। অলরেডি আমার রান্না হয়ে গেছে। সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এবং নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে আগ্রহী করে তুলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।